আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এসইওর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো বা কিছু টপিক সম্পর্কে জানবো যেগুলো আমাদের এসইওর সময় সবসময় কাজে লাগবে। তো চলুন আমরা দেখে আসি কোন বিষয়গুলো আমাদের জানতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে ইউজার এক্সপেরিয়েন্স বা ইউজার ফ্রেন্ডলি ডিজাইন। এটার সাথে আমাদের পরিচিত হতে হবে কী জন্য, আর এটা আসলে কী জিনিস। ইউজার এক্সপেরিয়েন্স বা ইউজার ফ্রেন্ডলি ডিজাইন বলতে যেটা বোঝায়, আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, যেমন এখানে আমি যদি কোনো ওয়েবসাইটে আসি, তো সেক্ষেত্রে এই যে ওয়েবসাইটটা আমাদের ওয়েবসাইটের সামনে আসলে যখন ওপেন হয় আমাদের সামনে, এটা আসলে কত দ্রুত ওপেন হয়, এটা আসলে কত দ্রুত লোড হয়, এবং আমরা যদি কোনো কিছু ভিজিট করি এখানে কত দ্রুত ওপেন হয়, এটাকে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স বলা হয় বা ইউজার ফ্রেন্ডলি ডিজাইন। মানে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাব তখন ওই ওয়েবসাইটে গিয়ে আমরা যাতে খুব সহজে কোনো কিছু খুঁজে পেতে পারি, ওটাকেই ইউজার ফ্রেন্ডলি ডিজাইন বলা হয়। তো যে ওয়েবসাইটের ডিজাইনটা ভালো হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ইউজারদের এক্সপিরিয়েন্সটা ভালো হয়, এবং এসইওর ক্ষেত্রে তখন গুগল একটা ভালো র্যাঙ্কিং ফ্যাক্টর মনে করে ওইটাকে, এবং দেন ও হচ্ছে ওইটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে যায়। নেক্সট হচ্ছে মোবাইল অপটিমাইজেশন। অর্থাৎ মোবাইল অপটিমাইজেশন বলতে যে আমাদের যে কোনো ওয়েবসাইট আসলে মোবাইলে কত দ্রুত ওপেন হবে, এটাকে হচ্ছে মোবাইল অপটিমাইজেশন বলা হয়। তো এই জন্য আমরা প্র্যাকটিক্যালি দেখব, প্র্যাকটিক্যালি টেকনিক্যালি এসইওর সময় আমরা বেশ কিছু বিষয় এখানে কাজ করব। অ্যানালিটিক্স কি বা গুগল অ্যানালিটিক্স? গুগল অ্যানালিটিক্স হচ্ছে যে একটা টুল, যে টুল আমাদের কিছু জিনিস ট্র্যাক করতে হেল্প করে। সেটা হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক, ওয়েবসাইটের ইউজার বিহেভিয়ার, এবং আরও কিছু মেট্রিক্স আছে যেটা আমাদের হচ্ছে আমাদের ওয়েবসাইট কেমন পারফর্ম করছে ওটা বোঝার জন্য সাহায্য করে। এবং গুগল সার্চ কনসোল, এটাও এসিওর জন্য কাজ করে, এবং আমাদের হচ্ছে যে গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে আমাদের ওয়েবসাইটকে আসলে কানেক্ট করার জন্য বা পরিচয় করিয়ে দেওয়ার জন্য সার্চ কনসোল আমাদের কাজে লাগে। অ্যালগোরিদম আপডেট হচ্ছে এসইওর ক্ষেত্রে প্রতিনিয়তই বিভিন্ন রকমের আপডেট আসে, যে সার্চ ইঞ্জিন আসলে কীভাবে কাজ করে, এখানে কি আসলো, এখানে কোন জিনিসটা গুগল চেঞ্জ করলো। হ্যাঁ, সো ওই বিষয়গুলোর কথা এখানে বলা হচ্ছে। যেমন হচ্ছে যে এটা সবসময় আপডেট আসে, আপনারা খেয়াল করবেন এটার সাথে। এবং এই যে আপডেট সম্পর্কে জানার জন্য সবচেয়ে ভালো হলো যে সার্চ ইঞ্জিন জার্নাল, এখানে সবসময় গুগলের যে যে আপডেটগুলো আসে সবগুলোই দেওয়া হয়, যে এরা হচ্ছে দিয়ে থাকে আর কি সবসময়। তো এই ব্লগ যদি আপনি পড়েন নিয়মিত, সেক্ষেত্রে যত ধরনের আপডেট আসবে সব জানা সম্ভব এখান থেকে। আর মজ হচ্ছে জনপ্রিয় একটা টুল বা একটা সফটওয়্যার বলতে পারি আমরা এটাকে এসইও সফটওয়্যার বলা হয়। সেটা হচ্ছে যে এসইওর কাজ করার জন্য আমাদেরকে অনেক হেল্প করে। আমরা কিওয়ার্ড রিসার্চের সময় দেখেছি মজের বিষয়টা। আপনি চাইলে এই লিঙ্কে গিয়ে মজ ব্যবহার করতে পারেন। এরপরে এইচটিএপস আছে। এইচটিএপসও ভালো এসইও টুল এবং রিসোর্স টুল, যেটা যে এসইওর ক্ষেত্রেও আমাদের খুব হেল্প করে। এটার ফ্রি এবং পেইড আছে, মজেরও হচ্ছে ফ্রি এবং পেইড আছে। সেমরাশের কথা বলেছি আমরা, এটাও হচ্ছে যে আমাদের এসইও মার্কেটিংটাকে সহজ করতে সাহায্য করে। এটাও ফ্রি এবং পেইড ভার্সনে ব্যবহার করতে পারবেন। এছাড়াও সিমিলার ওয়েব আছে, এটাও একটা টুল, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ট্রাফিক এগুলো হচ্ছে অ্যানালাইজ এবং ওয়েবসাইট অ্যানালাইসিস বা এটাকে অপটিমাইজ করতে হেল্প করে থাকে। আর এরপরে আছে হচ্ছে স্পাইফু, এটাও হচ্ছে ভালো, হচ্ছে আমাদের কম্পিউটার কিওয়ার্ড রিসার্চ করার জন্য, এবং এইটা হচ্ছে যে গুগল অ্যাডের জন্য ভালো কাজ করে। মানে মূলত যে কোনো ধরনের কিওয়ার্ডই আমরা অবশ্যই রিসার্চ করতে পারি এই ফু থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডোমেইন অথরিটি, বা এটাকে ডিএ বলা হয়ে থাকে। তো ডোমেইন অথরিটিটা আসলে কী জিনিস? ডোমেইন অথরিটি হলো একটা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ের একটা স্কোর, যেটাকে হচ্ছে 1 থেকে 100-র মধ্যে করা হয়ে থাকে, এবং এই 1 থেকে 100-র মধ্যে যার হচ্ছে স্কোরটা যত বেশি হয় সেই ওয়েবসাইটের মান হচ্ছে তত ভালো হয়। আমরা মজ দিয়ে হচ্ছে ডোমেইন অথরিটি চেক করতে পারি, যে যার ডোমেইন অথরিটি যত বেশি হবে, মানে 1 থেকে 100-র মধ্যে, ওইটাই হচ্ছে তত ভালো। তো এটা আসলে হচ্ছে যে মজি ডেভেলপ করেছে, যে আসলে এটা নির্ভর করে হচ্ছে যে সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটা আসলে কতদিন ধরে আছে, এর আসলে কন্টেন্টগুলো কেমন, এটা আসলে ইউজারদের কাছে কেমন এর বিহেভিয়ার, এর উপর ভিত্তি করে এই মজ হচ্ছে একটা র্যাঙ্কিং করে, মানে একটা নাম মার্কস দেয়, সেটা হচ্ছে 1 থেকে 100-র মধ্যে, যেটা হচ্ছে যে যত বেশি হবে 100-র মধ্যে যত বেশি, সেটার মান তত হচ্ছে ভালো আর কি। এই যে গুড ডোমেইন অথরিটি কোনটা, সেটা হচ্ছে যে যদি 40 থেকে 50-এর মধ্যে থাকে সেটাকে আমরা অ্যাভারেজ বলি ডোমেইন অথরিটিটা।
ব্যাকলিংকের সময় আমাদের এটা কাজে লাগে। আর যদি হচ্ছে যে 50 থেকে 60-এর মধ্যে থাকে তাহলে আমরা এটাকে মানে গুড বলি। আর যদি 60-এর উপরে থাকে বা 100-র কাছাকাছি থাকে তাহলে সেটাকে আমরা হচ্ছে এক্সিলেন্ট বলি আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ডোমেইন অথরিটির বিষয়। যখন আমরা ব্যাকলিঙ্ক করব তখন আমাদের এই ডোমেইন অথরিটিটা হচ্ছে বেশি দেখে নিতে হবে আর কি। যেমন হচ্ছে 40 উপরে বা 50-এর উপরে, না হলে দেখা যাবে যে ভালো ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্ক করতে পারবো না। এরপরে আসে পেজ অথরিটি বা পিএ। তো পেজ অথরিটিও হচ্ছে এই মজ যে সফটওয়্যার আছে, তো মজ কোম্পানি দ্বারাই হচ্ছে তৈরি করেছে তারা। পেজ অথরিটি মানে হচ্ছে যে আমাদের যে স্পেসিফিক পেজ বা যে পেজ আছে স্পেসিফিক, সেই পেজ আসলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কিভাবে র্যাঙ্ক করেছে বা কততম স্থানে র্যাঙ্ক করেছে, মানে যে যত বেশি র্যাঙ্ক করবে, মানে পেজ অথরিটি যত বেশি সেটা তত বেশি ভালো র্যাঙ্ক করেছে বলা হয়। এটাও 100 পয়েন্টে রাখা হয় এবং যার পেজ অথরিটি যত বেশি সেটা হচ্ছে তত ভালো পরিমাণে হচ্ছে আমরা বলি যে র্যাঙ্ক করেছে বা তার পেজ অথরিটি ভালো, মানে ওইটা হচ্ছে ভালো আর কি মানে কি ভালো ওয়েব পেজ বা ভালো ওয়েবসাইট আর কি। যেমন ডোমেইন অথরিটির মতো, যেহেতু 1 থেকে 100-র মধ্যে, এখানে ওই পেজ অথরিটিও যত বেশি হবে ততই হচ্ছে ভালো হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এসইওর ক্ষেত্রে ডু ফলো এবং নো ফলো লিঙ্ক বা ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক, এই দুইটা আসলে কী জিনিস। ডু ফলো লিঙ্ক কি? ডু ফলো লিঙ্ক হচ্ছে, এটা প্রায়ই শুনি আমরা, ডু ফলো লিঙ্কস আর দোজ দ্যাট অ্যালাউ গুগল অ্যান্ড আদার সার্চ ইঞ্জিনস টু পয়েন্ট ব্যাক টু ইউর ওয়েবসাইট অর ব্লগ। মানে ডু ফলো লিঙ্ক হচ্ছে যেটা, যে গুগল বা অন্য সার্চ ইঞ্জিনকে অ্যালাউ করে যে এই লিঙ্ককে সে যেন হচ্ছে কি করে, ক্রল করে বা সেটা সে ইন্ডেক্সে নেয়, মানে ফলো করে যাতে আর কি এই লিঙ্ক এবং এই লিঙ্কের সাথে আর কি কি আছে। আর নো ফলো অপর দিকে হচ্ছে যে আমরা যদি নো ফলো দিয়ে রাখি সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন ওই লিঙ্কটাকে হচ্ছে মানে ইউআরএলটাকে নো ফলো করবে না, মানে সরি নো ফলো করবে না বলতে নো ফলো করবে মানে ওইটাকে আর ফলো করবে না, মানে ডু ফলোতে হচ্ছে ফলো করে। সো সেক্ষেত্রে আমাদের ব্যাকলিঙ্কটা বাড়ে, আমাদের ওয়েবসাইট বা ওই পেজটা স্ট্রং হয় গুগলের কাছে। কিন্তু যদি নো ফলো দিয়ে রাখি সেক্ষেত্রে ওইটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন ফলো করে না বা ওইটাকে ক্রল করতে পারে না, তখন ওইটা হচ্ছে কোনো কাজে লাগে না। সো সবচেয়ে ভালো হচ্ছে ডু ফলো লিঙ্ক দিয়ে রাখা। সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের যে ইউআরএলগুলো থাকে ওইটা হচ্ছে দ্রুত গুগলে হচ্ছে র্যাঙ্ক করে। আচ্ছা, নেক্সট হচ্ছে এসইওর ক্ষেত্রে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব, এই মানে প্র্যাকটিক্যাল কাজের পাশাপাশি কিছু বিষয় আমাদের করতে হবে। সেটা হচ্ছে যে এসইও যেহেতু সবসময় আপডেট হয়, সবসময় এটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন জার্নাল বা সার্চ ইঞ্জিন ল্যান্ড বা তাদের যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে ওগুলোর মাধ্যমে আপডেট থাকতে হবে যে কোন বছরের কোন সময় আসলে কোন আপডেট আসলো। তারপরে আমরা অবশ্যই হোয়াইট হ্যাট এসইওটা প্র্যাকটিস করব, মানে আমরা কোনো ইলিগাল ওয়েতে এসইওটা করব না, আমরা হচ্ছে লিগাল ওয়েতে এসইও করব। ব্ল্যাক হ্যাট এসইওটা অবশ্যই আমরা অ্যাভয়েড করব এবং কন্টিনিউয়াস প্রসেস যেহেতু এসইও, মানে এটা নিয়ে প্রচুর কাজ করতে হয়, সো আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য কাজ করে যাব। আর এখানে কিছু এসইও টুলস আছে যেটা সম্পর্কে একটু বলেছি, আমরা আগে বলা হয়েছে, তারপরে একটু বলি। এখান থেকে আপনারা এগুলোকে লিস্ট ডাউন করতে পারেন, যেমন হচ্ছে সেমরাশ, এইচরেপস বা মজ, এরপর গুগল কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড টুল, ওয়ার্ড সাজেস্ট, এই এইচরেপসের ওয়েবসাইট চেকার। এরপরে হচ্ছে যে যে বিষয়গুলোকে মানে বিষয়গুলোতে আপডেট থাকতে হবে সেই বিষয়গুলো জানার জন্য বেশ কিছু ব্লগ আপনারা ফলো করতে পারেন। সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন ল্যান্ড, তারপরে মজ ব্লগ আছে, সার্চ ইঞ্জিন জার্নাল আছে, এইচরেপসের ব্লগ, সেমরাশের ব্লগ, হাবস্পটের ব্লগ, নীল প্যাটেলের ব্লগ। এই জায়গাগুলোতে সবসময় বিভিন্ন রকমের আপডেট থাকে। যেমন সেমরাশ ব্লগে যদি আমরা যাই, এখান থেকে আমরা যদি সেমরাশ ব্লগ লিখি সেক্ষেত্রে এদের ডেডিকেটেড যে ব্লগ আছে, এই যে এটা এখান থেকে এই যে সেমরাশ ব্লগ, অনেক কিছু আমরা এখান থেকে হচ্ছে পাবো। হ্যাঁ, খুব ভালো, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে যে আমরা এই যে এইখানে এই যে অনেক কিছু আছে, এখান থেকে অনেক কিছু এখান থেকে আপনি জানতে পারবেন। আচ্ছা, আরও আছে, সেটা হচ্ছে ব্যাকলিঙ্কর ব্লগ আছে। ব্যাকলিঙ্কও আমরা যে মানে ব্যবহার করতে পারি, ইয়স্টের এসইও ব্লগ, তারপরে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউটের মানে ইনস্টিটিউট ব্লগ, এটা লিখে সার্চ করলে আমরা এগুলো পেয়ে যাব। গুগল ওয়েবমাস্টার সেন্ট্রাল ব্লগ, যেমন আমি এটাকে একটু কপি করলাম, গুগল ওয়েবমাস্টার, এটা হচ্ছে যে সবসময় ফলো করা উচিত। যেমন হচ্ছে যে এটা ওপেন হলো আমাদের এই যে গুগল, এই যে গুগল সার্চ সেন্ট্রাল, এই যে এটা, অ্যান্ড দেন কন্টেন্ট মার্কেটিং ইনস্টিটিউট ব্লগ, তারপর মার্কেটিং প্রপস
আছে ইকো কনসালটেন্সি, সোশ্যাল মিডিয়া, এক্সামিনার ব্লগ, অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের ওই এসইওর ক্ষেত্রে যেহেতু আপনাকে আপডেট থাকতে হবে এই জিনিসগুলো বুঝতে এবং শিখতে সাহায্য করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এসইও অডিট নিয়ে আলোচনা করব যে এসইও অডিট আসলে কী জিনিস এবং এসইও অডিট আসলে আমরা কিভাবে করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।